যে মাথা ভঙ্গ করে সে আসলে কি, সে আসলে সত্যিকারের মানুষ নয়, তাই না? দু চোখে নেই আলো, আর 10টা স্বাভাবিক মানুষের মতো দেখেন না চোখে, তবে হার মানতে শেখেননি। ব্রত নিয়েছেন অন্যদের জীবনে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার। দৃষ্টিহীন হওয়ার পরও শিক্ষার আলো জ্বেলে যাচ্ছেন। বলছি বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ ভোলানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ খায়রুল ইসলামের কথা। সাধারণ শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস তিনি। নিজে দৃষ্টিহীন হওয়ার পরও আর 5 জনের মতোই শিক্ষকতা করছেন, একেবারেই সাবলীলভাবে। তার পাঠদানে খুশি শিক্ষার্থীরাও। আমাদের খায়রুল স্যার চোখে দেখে না, সে আমাদের অনেক ভালো পড়ায়, তারপর আমরা বুঝতে পারি, আমরা প্রতিদিন তারপর পড়ে আসি। আমাদের খায়রুল স্যারের চোখে দেখে না, তবুও সে আমাদের ভালো মতো পড়াতে পারে, আমাদের কোনো সমস্যা হয় না, তারপর আমাদের অনেক ভালো লাগে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক মোহাম্মদ খায়রুল ইসলামের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের বাসন্ডা গ্রামে। 6 ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি। বাবা মোহাম্মদ শিকদার ছিলেন একজন সাধারণ কৃষক। জন্মগতভাবেই দৃষ্টি প্রতিবন্ধী খায়রুল ভগ্নিপতির সহযোগিতায় বরিশালের সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় থেকে 8ম শ্রেণী পাশ করেন। এরপর ধীরে ধীরে শেষ করেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং BSS ডিগ্রি। নিয়েছেন টিচার্স ট্রেনিং কলেজ থেকে শিক্ষকতার উপর প্রশিক্ষণ। এরপর যোগদান করেন শিক্ষকতা পেশায়। এখানেই ব্রেইল পদ্ধতিতে শিক্ষাদান করছেন শিক্ষার্থীদের। সত্যি কথা বলতে যে আসলে একটা ডিজেবল লোকের জন্য গ্রাজুয়েশন করা বড় কষ্টকর, বিশেষ করে বাংলার মাটিতে। বাংলাদেশের মানুষের মাঝে ডিজেবল লোকদের পড়াশোনার জগৎটা বড় কঠিন। তার মাঝেও আমি সর্বোপরি সবার সহযোগিতায় আমি আসতে পারছি। 12 আগস্ট দুপুরে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় মোহাম্মদ খায়রুল ইসলাম 5ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করছেন। ব্রেইল বইয়ের পাতায় 2 হাত রেখে সাবলীলভাবেই পড়াচ্ছেন। হঠাৎ দেখে বোঝার উপায় নেই যে তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। কর্মী মোহাম্মদ খায়রুল ইসলাম ডিজেবল, উনি দৃষ্টি প্রতিবন্ধী। উনি এত সুন্দর করে পাঠদান করেন শ্রেণীকক্ষে, যদি কেউ না দেখে তাইলে বুঝতে পারবে না। পাশ থেকে যখন অন্য কেউ আসিয়া হেঁটে যায়, ওনারা সবাই মনে করেন যে উনি খুব উনি যে প্রতিবন্ধী এটা বোঝারই কোনো উপায় থাকে না, এত সুন্দর করে উনি পাঠদান করেন। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন, অদম্য ইচ্ছে শক্তি তার এই সফলতার অন্যতম কারণ। তার পাঠদানের বই ব্যারেল পদ্ধতি এখানে ব্যবহার করে, কিন্তু সরকার কর্তৃক ব্যারেল পদ্ধতি আমার বিদ্যালয়ে সরবরাহ নাই। ওনার নিজের চেষ্টায় বরিশাল অন্ধ স্কুল থেকে এনে বিষয়ভিত্তিক করা, যেগুলা তার রুটিন মাফিক ক্লাস সেই অনুসারে যায়, এবং যাওয়ানোর সময় যে সমস্ত প্রতিবন্ধক আছে তার প্রতিবন্ধকতার মধ্যে প্রথম হয়েছে যা তার লেখা। সেই বিধায় তার সহায়ক হিসাবে আমার যতটুকু কর্তব্য, আমার সহায়ক হিসেবে আমাদের সহকারী শিক্ষকের মাধ্যমে তার খাতা মূল্যায়ন এবং অনেক সময় তার খাতা দেখা, এটা সহকারী শিক্ষকের হাতেই পরিচালিত হয়। রাজা কথা বলতে পারেন না।